অনেকেরই অন্নপূর্ণা যোজনার আবেদন রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। কিন্তু জানেন কি আপনার আবেদন কেন রিজেক্ট হয়েছে? এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের অনেককেই ফোন করে বা বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এমনকি প্রয়োজনে একটি নির্দিষ্ট ফর্ম বিডিও অফিসে জমা দেওয়ার কথাও বলা হচ্ছে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নাহলে টাকা কিন্তু আপনিই পাবেন না, আমার কিছু না। চলুন জেনে নেওয়া যাক আবেদন রিজেক্ট হওয়ার সেই বড় তিনটি প্রধান কারণ। নাম্বার ওয়ান, জিএসটি বা কর প্রদান করা। নাম্বার টু, তিনটের বেশি পাকা ঘর থাকা। নাম্বার থ্রি, জিএসটিআইএন থাকা এবং ভুল তথ্য প্রদান করা ইত্যাদি। গত 4ই জুলাই অন্নপূর্ণা যোজনা নিয়ে বৈঠক হয় এবং এই বৈঠকের মাধ্যমে অনেক তথ্য আমাদের সামনে আসে এবং এই বৈঠকে অনেক কিছুর কিন্তু কড়া নির্দেশ জারি করেছে সরকার। নাম্বার ওয়ান, অন্নপূর্ণা যোজনার যে অফলাইন ফর্মগুলো জমা পড়েছিল সেগুলো যত দ্রুত সম্ভব কম্পিউটারে এন্ট্রি করা এবং প্রতিটা আবেদনপত্র তদন্ত করে প্রতিটা কারণ সহ পোর্টালে আপলোড করতে হবে। আর এই সমস্ত কাজগুলো 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। আর এই যে 3-4টে কারণ আপনাদের যেটা বললাম, যার কারণে আবেদন রিজেক্টেড হয়েছে অর্থাৎ আন্ডার ইনকোয়ারিতে আছে। আর এই সকল প্রাথমিকভাবে বাতিল হওয়া মামলাগুলি অবশ্যই মাঠ পর্যায়ে তদন্ত করে প্রতিটি ক্ষেত্রে সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ যে সমস্ত মানুষজনদের রিজেক্টেড এসেছে অর্থাৎ আন্ডার ইনকোয়ারি, এই সমস্ত আবেদনকারীর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে অথবা ফোন করেও করতে পারে। ভালো করে তদন্ত করে কারণ সহ কিন্তু পোর্টালে আপলোড করার নির্দেশ কিন্তু দিয়েছে। এবার আসছি আরেকটা বিষয়ে, পেমেন্ট ফেলিয়ার। এখনো কিন্তু বহু সংখ্যক মানুষজন রয়েছে যাদের পেমেন্ট ফেলিয়ার, কিন্তু পেমেন্ট ঢোকেনি। তাদের জন্য কিন্তু এটা বিরাট পদক্ষেপ নিয়েছে সরকার। পেমেন্ট ফেলিয়ার অর্থাৎ ব্যাংক সংক্রান্ত সমস্যা বা কোনো আধার সংক্রান্ত সমস্যা যদি থাকে, তবে জেলা প্রশাসনকে ব্যাংকের সাথে সক্রিয়ভাবে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে যাতে পেমেন্ট ব্যর্থতার সমস্যার সমাধান করা যায়। ইতিমধ্যে সোমবার থেকে তদন্ত শুরু হয়ে গেছে। কিছু জেলায় ফোন করে তদন্ত করা হচ্ছে অর্থাৎ ভেরিফিকেশন করা হচ্ছে এবং কিছু জেলায় বাড়িতে এসে ভেরিফিকেশন করাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় একটি ফর্ম জমা দেওয়ার কথাও বলছে। যেমন আপনাদের আমি দেখিয়েছিলাম উত্তর 24 পরগনার একটা ফর্ম দেখিয়েছিলাম এবং হাঁসখালির একটা ফর্ম দেখিয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মগুলো আপনি পঞ্চায়েত এবং বিডিও অফিসেই পাবেন। যদি আপনার এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি থাকে এবং আপনার কাছে কোনো রকম ফোন যদি না আসে এবং আপনার বাড়িতে যদি কেউ না আসে ভেরিফিকেশনের জন্য, তাহলে আপনি অবশ্যই আপনার পঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করুন যে আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আমার বাড়িতে কোনো রকম তদন্ত হয়নি বা ভেরিফিকেশন হয়নি। তাহলে কিন্তু তারা আপনাকে উপায় বলে দেবে এবং আপনি একটা ফর্ম জমা দিয়ে আসলে আপনার কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। কারণ এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে করতে বলা হয়েছে। তাই আপনি লেট করবেন না, তাহলে কিন্তু আপনি 3000 টাকা মিস করে যাবেন। তো এরকম অফিসিয়াল ইনফরমেশনের জন্য একটা তো লাইক করা যায়, তাই না? আর ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যারা এই সমস্ত সমস্যায় পড়ে রয়েছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।